হাই এভরিওয়ান। সো আমি না রিসেন্টলি ফ্লিপকার্ট থেকে কয়েকটা ড্রেস পারচেস করেছি, তাদের মধ্যে এই জামাটা আমার ভীষণ ফেভারিট। যাই হোক, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি সারাদিন আজকে কী কী খেলাম। তো প্রথমেই ঘুম থেকে উঠে আমি রাত্রে ভেজানো চিয়া সিড আর ফ্ল্যাক্স সিড একটু লেবু মিশিয়ে খেয়ে নিলাম। তারপরে খেলাম বেলের শরবত। তারপর আর ব্রেকফাস্ট করিনি কারণ এতটা পেট ভরে গিয়েছিল। তারপর দুপুরের দিকে একটু তরমুজ খেয়ে নিলাম। আমি প্রতিদিনই চাইছি যে একটু ফ্রুটস অ্যাড করতে আমার ডায়েটে। তারপর স্নান করে লাঞ্চ করতে বসলাম, আর লাঞ্চে ছিল ওই কচুর শাক, আর ছিল আমার একটা খুবই ফেভারিট জিনিস। তোমরা কি বলতে পারবে যে এটা কী? যদি বলতে পারো তাহলে কমেন্টে লিখে জানাও। আমাদের এখানে তো এটাকে কেসকি মাছ বলে। এই কেসকি মাছের বড়া তো আমার ভীষণ ফেভারিট। তারপর ছিল টক ডাল। এই সিজনে তো টক ডাল আম দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে, আর সবটা ভাত টক ডাল দিয়ে মেখে আর একটু মাছের বড়া দিয়ে মেখে খেতে যা টেস্ট হয় কি বলবো। আর ছিল চিংড়ি মাছের মালাইকারি। সো চলো তোমাদের সাথে রেসিপিটাও শেয়ার করা যাক। আজকে করব চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য আমি একটু নারকেলটাকে কুড়িয়ে নিলাম, আর এখানে একটু সর্ষেটাকে ভিজিয়ে রাখলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো। তো চলো স্টার্ট। আমার এই মিডিয়াম সাইজের চিংড়িগুলো খেতে খুবই ভালো লাগে, আর আমার জন্য তো বাবা অলরেডি 17-18টা চিংড়ি মাছ আনে। আমি একাই সবগুলো খেয়ে ফেলি। তো আমার গলা জাতীয় জিনিসগুলো খেতে ভালো লাগে না। আমার মনে হয় যে এই মিডিয়ামগুলো খুব টেস্ট। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। সো এখানে অলমোস্ট 16টা মাছের মতো আছে। সবগুলো একসাথে ভাজতে পারবো না, তাই আমি অল্প অল্প করেই মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেরিনেশন করে হালকাই ভাজবো। বেশি ভাজলে মাছগুলো খুব শক্ত হয়ে যায়। তারপর নারকেলের যে শসা ছিল এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর আরেকটা পেস্ট বানিয়ে নেব। এটার মধ্যে থাকবে পেঁয়াজ, রসুন, লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু বাদাম। তোমরা চাইলে বাদামটাকে স্কিপ করতে পারো, বাট আমি বাদাম দিই কারণ আমার বাদাম খুবই ভালো লাগে, আর এটার না টেস্টটা অনেকটাই এনহ্যান্স হয়। সো দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এটাকে আলাদা করেও পেস্ট করতে পারো, বাট আমি এটাকে টাইমটাকে সেভ করার জন্য আমি সবগুলো একসাথে পেস্ট করে নিয়েছি। এইবার যে তেলে চিংড়ি মাছগুলো ভেজেছিলাম ওই তেলে আমি ফোড়ন দেবো। আমি তেলও বেশি ইউজ করলাম না। তো প্রথমে দিলাম আমি শুকনো লঙ্কা, তারপরে দিলাম তেজপাতা। তেলটা একটু গরম হলে তারপর এটার মধ্যে কালিজিরা সম্বাস দেবো। তারপর কালিজিরা সম্বাস দেওয়ার পর একটু এটাকে ভালো করে আমি নাড়বো। নাড়ার পর ওই তেলে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, রসুন অ্যান্ড সবগুলো মশলার, এটা দিয়ে দেবো। তারপর আরও একটু ভাজবো। তারপর এটার মধ্যে দিয়ে দেবো একটু নারকেল আর ওই যে সর্ষার পেস্টটা। তারপর খুব ভালো করে প্রত্যেকটা মশলাকে খুব ভালো করে ভাজবো আনটিল এটা থেকে তেল ছাড়ে। তারপর ভালো করে নাড়ানোর পর পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো। তারপর এটাতে ফুটন্ত গরম জল দেবো। তারপর দেওয়ার পর এটাকে একটু ঢেকে দেবো যাতে একটু ভালো করে মশলাগুলো মেশে। তারপর এটার মধ্যে গরম মশলা আর কসুরি মেথি দিয়ে দেবো। কসুরি মেথি দিয়ে আরেকটু এটাকে একটু সিদ্ধ করবো। বাস আমাদের গরম গরম চিংড়ি মাছের মালাইকারি রেডি। হ্যাঁ, আমি জানি আরও অনেকভাবেই রান্না করা যায়, বাট টোটালি এটা আমার রেসিপি। সো তোমাদের যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটা, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন টাটা, গুড বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।